সেই দিন ব্যক্তি চিৎকার করে কাঁদবে, সন্তানের জন্য কেন সম্পদ রেখে আসছিলাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, নিজের স্ত্রী কোনো কাজে আসবে না। নিরাপদ মন নিয়ে যদি আপনি যেতে পারেন, যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এজন্য যতজন এখানে বসছি যাকাত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখানোর যাকাত না সত্যিকারের যাকাত? টাকা আসলে যেমন আপনি খুশি হন, যাকাত দেওয়ার সময় এরকম খুশি হবেন, এটা মুমিনের কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থানের হেফাজত, এই ওয়াজটা আমার ইয়ং জেনারেশনের জন্য বেশি করা দরকার। লজ্জাস্থানের হেফাজত, ইয়ং জেনারেশন নিজেকে টার্ন করেন, ইউটার্ন করেন নিজেকে। সময় আসছে ইউটার্ন করা, আর গুনাহের দিকে যায় না। সবচেয়ে বড় অসহায়ত্ব দুনিয়ার জীবনে, গুনাহ করলে আপনার কোনো আফসোস হয় না। আপনি দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি। এই লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারেন, আদমানু লাহুল জান্নাত, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে আমি জামিন হয়ে যাব। নবী যদি আপনার জন্য জামিন হয়ে যায়, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমি প্রশ্ন করি, এই জামানায় ফিতনায় পড়া সহজ না কঠিন? সবার কাছে মোবাইল আছে না নাই? দেখি কার কার কাছে নাই। দেখি কার কার কাছে নাই এই মোবাইল? নাই। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী সবারই এত কিছু দিল, মোবাইলটা আপনারা পান নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মাশরাফি বিন মুর্তজা ভাইকে বলে রাখবো ইনশাল্লাহ একটা একটা মোবাইল যাতে আপনাদের ঘরে, সবার ঘরে ঘরে যেন পৌঁছায় দেয়। লাগবে না? এ কি কর, লাগবে না? সুবহানাল্লাহ। এই যুগের বুজুর্গ যদি দেখতে চান, এদের দিকে তাকায় দেখেন। যাদের ঘরে এই মোবাইল নাই, আসলে নাই, আমি দেখে সত্যি আশ্চর্য আছে। আসলেই মোবাইল নাই? না না না, সবার কাছে নাই। যারা বারবার হাত তুলতেছে আপনি কি মনে করছেন? না না না, বাড়িতেও নাই। দেখছেন, আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলছেন একটা ফিতনা আসবে শেষ জামানায়। লাতমা মানে চটকানা দেওয়া। রাসূল বলতেছে প্রত্যেক ঘরে চটকানা দিবে, একটা ঘর বাদ থাকবে না, সব ঘরে চটকানা দিবে। আলেম বলেন, নেতা বলেন, ব্যবসায়ী বলেন, সবার ঘরে ঘরে চটকানা দিবে। আমি খুঁজে দেখলাম চটকানা দেওয়ার মতো ফিতনা এইটার উপরে আর ফিতনা নেই। আরো আসতে কর, এইটার উপরে চটকানা দেওয়ার মতো ফিতনা নেই। ভালো কিছু আপনি দেখতে যাবেন, ফেসবুকটা খুলবেন, এই যেমন আমি আজকে হাদিস পড়ে রাখছি, এখন হাদিসটা উঠছে। মিউজিক দেখে রাখতেন, এটা উঠত। যখনই আপনি ভালো কিছু দেখবেন, মাঝখানে দু একটা খারাপ চলে আসবে,
ফিতনার ফিতনা চারদিক থেকে আপনাকে গ্রাস করে ফেলবে, চতুর্দিক থেকে ফিতনা আসবে। এই ফিতনা ফাসাদের সময় নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করা বড় পরীক্ষা। হাতের ভিতরে আগুন রাখা যেমন পরীক্ষা, বর্তমান সময়ে শরীফ শরীফা হয়ে যাচ্ছে, শরীফা শরীফ হয়ে যাচ্ছে। এই ফিতনার ভিতরে ঈমান টিকায় রাখা বড় পরীক্ষার নাম, ঠিক কিনা বলে? বই থেকে বাদ দিলে কি হবে? কার্যত কি আমরা বাদ দিতে পারছি? আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, ছেলে হওয়ার পরেও বড় বড় চুল রেখে এখন ব্যান্ড পরে, এরকম লোক আছে না নাই? এত বড় বড় চুল ছেলেদের, মাঝখানে আবার একটা ব্যান্ড ঢুকায়, হাতের ভিতরে ব্যাসলাই, হাতের ভিতরে বালা, গলার ভিতরে আছে মালা, কানের ভিতরে আছে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও এই কামার পাড়ায় একজনও নাই, কামার গ্রামে একজনও নাই। কি বলেন, আছে? মেয়েদের দিকে তাকায় দেখেন, এখানে যারা আমার মুরব্বী আছেন আমার সাথে একমত হবেন, আজ থেকে 30 বছর আগে ব্লাউজ কেনার মতো টাকা ছিল না অনেক ফ্যামিলির, কিন্তু তখন কোনো নারীর শরীর দেখা যেত না। এই যে শাড়িটা দিয়ে নিজের শরীরটারে ঢেকে রাখত, ছায়া কেনার মতো টাকা ছিল না, এক শাড়ি দিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢেকে রাখত। আজ ফ্যাশনের নামে প্যান্ট শার্ট রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, নারীদের লজ্জা কমে গেছে, শরম কমে গেছে। বাপের সামনে যে ড্রেস পরে, স্বামীর সামনে এমন ড্রেস পরা জায়েজ নাই, ঠিক কিনা? হাফ প্যান্ট পরে বাপের সামনে গুরুস্তুলি, কত আশ্চর্য কথা। মেয়ে বালেগা হয়ে গেছে, হাফ প্যান্ট পরে বাপের সামনে ঘুরে। চিন্তা করেন মুসলমান, কোথায় আমরা যাচ্ছি? বইয়ের ভিতর থেকে আপনি শরীফা বাদ দিলেন, শরীফ বাদ দিলেন, ট্রান্সজেন্ডার বাদ দিলেন, কিন্তু আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওই ইহুদিদের টাকায় পুশিং হওয়া আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। হাজার না, লাখ না, কোটি কোটি নারী প্যান্ট শার্ট পরে অঙ্গ প্রত্যঙ্গ দেখায় এখন চলে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, 30 বছর আগে যখন আমার এখান থেকে কোনো মা চাচিরা তাদের বাবার বাড়ি যাইতো, রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া তারপরে মা বাবার বাড়ি যাইতো, ঠিক কিনা বলে? এরকম একটা ঘটনা আপনারা দেখছেন না? এগুলা যারা ঠিক বলছে এরা দেখে নাই। গরুর গাইতে দেখছেন, শাড়ি দিয়া পেঁচাইতো, তা দেখছেন? এখন যদি এইরকম একটা ঘটনা ঘটে তাহলে কি হবে? 200টা মোবাইল উঠবে ভিডিও করার জন্য, যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই একটা ঘটনা হলো 2024-এ এসে যখন নারীদের স্লোগান আমরা নারী সব করতে পারি, এই যুগে এসে এইরকম অবহেলিত বঞ্চিত হইল কেমনে নারী, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, আমার ভাইরা, লজ্জাস্থানের হেফাজত করেন, চোখটাকে অবনমিত করেন, নিজের ঘরে পর্দা কায়েম করেন, স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন, নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখেন। শালীর ড্রেস ছোটবেলা থেকে পরান। আম্মা জান দেখলেন ছোট্ট মেয়ে টাইট ফিট জামা পরে আসছে, আম্মা জান কেটে দিয়ে ঢিলা ডালা জামা পরায় দিলেন। মেয়েদেরকে ঢিলা ডালা জামা পরান। যদি এই মাহফিল শুনে আপনি চরিত্র পরিবর্তন করেন, মুমিন হিসাবে কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ। বলতে বলতে আমরা কাছেই ফেলতেছি। আপনাদের কষ্ট হচ্ছে খুব? আর ধরেন 10, 15, 20 মিনিট একটু কষ্ট করতে রাজি আছি। লিল্লাহে তাকবীর। আমি দেখতেছি 3-4 জন যুবক এখনো আসতেছে, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আসেন। না ওরা তো লজ্জা পেয়ে গেছে যে হাইরে, একটু আসার চিন্তা করছিলাম তো হুজুর তো দিল সব শেষ করে। বাবারা আসেন,
মাশাআল্লাহ, ওরা নাস্তা রাস্তা কিনে রেডি হয়ে আছে যে হুজুরে দিব ইনশাআল্লাহ। ঠিক তো হেরা কয় না, ঠিক আপনার বলে চলবে বাবা। সবাই কিন্তু তোমাদের নাস্তার দিকে তাকায় আছে। এই নাস্তা বাড়ি পর্যন্ত গেলে সর্বনাশ হয়ে যাবে। মাশাআল্লাহ, সবাই আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার পরের আয়াতটা শুনুন, আল্লাহ কি বলেন, মুমিনের কাজ কি দেখেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীদের সঙ্গে মালিকানা মুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিলেন। এই দ্বিতীয় অপশনটি সেই দিন একজন হিন্দু পণ্ডিত দেখলাম কোরআনকে গালিগালাজ করে কথা বলতেছে যে এইরকম ধর্মগ্রন্থ আবার ধর্মগ্রন্থ কেমনে হয় যেখানে দাস দাসীদের কথা বলা হয়েছে। দাস দাসীদের কথা ইসলাম আনে নাই। আপনি বেবিলনের সভ্যতা একটু খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মিশরীয় সভ্যতা খুঁজে দেখবেন, ওই সাবা জাতির সভ্যতা খুঁজে দেখবেন, হাজার হাজার বছর আগে সভ্যতা তালাশ করে দেখবেন। দাস দাসীদের প্রথা ইসলাম মুসলমান আনে নাই। যুগ যুগ ধরে চলে আসা এই দাস দাসীদের বিষয়ে কি করে তাদের হক নিশ্চিত করা যায়। আপনি যদি দাস দাসী হিসেবে তাকে বাজার থেকে আনলেন, কিনে আনার পরে বিবাহ করে যদি বউয়ের মর্যাদা দেন, এই মর্যাদা দেওয়ার কারণে সে তার অধিকার পাবে, সে তার অধিকার পেয়ে নিশ্চিন্তে থাকবে। এজন্য স্ত্রীর পাশাপাশি যেই যুগে দাস দাসী ছিল তাদের অধিকারের ব্যাপারেও কোরআন নিশ্চিত করে দিয়েছে। জোরে কোন আল্লাহ। যুদ্ধের পরে বন্দীদের সঙ্গে কি আচরণ হবে? আবার তো যুদ্ধ আসতেছে পৃথিবীতে, ঠিক কইছে একজন, সবাই মিলে বলে। যুদ্ধ আসার আগে রাসূল 6টা বিষয় গুণে রাখতে বলছে। সময় হলে আজকে ইনশাল্লাহ শুনে নেবেন আমার কাছ থেকে, ইনশাল্লাহ। মনোযোগ আছে সবার? তাইলে আল্লাহ পাক এখানে দুইটা অপশন দিলেন, স্ত্রীদের সঙ্গে দাস দাসীদের সঙ্গে। আল্লাহ নবী স্ত্রীদেরকে এত দাম দিয়েছেন, এত মহব্বত করেছেন, আম্মা জানের চোখের প্রশংসা করেছেন, সৌন্দর্যের প্রশংসা করেছেন। আমি আপনি সব করতে পারি, স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসা করতে পারি না। স্ত্রীদের দিকে তাকায় থাকবেন, শুধু নজর দিয়ে তাকাবেন। এই তাকানোতে যিনি আপনার গুনাহ মাফ করতে থাকবেন তিনি কে? আর বেশি গেলাম না, শুধু এই পর্যন্ত বুঝাইলাম। প্রতিবারে আনন্দঘন মুহূর্তে টাকা পকেট থেকে দান করলে যেমন সওয়াব হয়, প্রত্যেক আনন্দঘন মুহূর্তে সম পরিমাণ সওয়াব দান করলে যেমন সওয়াব, এমন সওয়াব বান্দার আমলনামে আল্লাহ উঠায় দেয়। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে হেসে হেসে কথা বলবেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। জীবনে দিছেন? কে কে দিছেন দেখি? পিচ্ছি হাঁটতেছে, ঘর ঝাড়ু দিছো জীবনে? মাশাআল্লাহ, সে দিছে, মাশাআল্লাহ। এবার কে কে দিছেন ভালো করে হাত তুলে তো দেখি। আপনাদের একটু লজ্জা লাগলো না যে ঘর ঝাড়ু দিছি? এ যদি দেখে ফেলে সবাই, ইজ্জত সম্মান থাকে না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিয়েছেন। তরকারি কাটছেন কে কে দেখি? এ তো আল্লাহর ওলি, আমি আগেই বলছি। মাশাআল্লাহ, এবার হাত না, রাসূল নিজে তরকারি কেটে দিয়েছেন। আমিও যখন মিশর থেকে আসছি প্রথম প্রথম কেটে দিতাম, পরে দেখি যে এত সুযোগ পেয়ে গেছে, সময় পাইলে একটু তরকারি কাটে। পরে আমি চিন্তা করলাম, না, এটা বেশি করা যাবে না, মাঝে মাঝে অন্তত করে হলেও সুন্নতটা আদায় করতে হবে। পারলে করবেন, সময় থাকলে করে দিবেন, অসুবিধা কি? কিন্তু আমাদের দেশে যদি ছুরি কেউ হাতে নেয় আর যদি ছেলের মা দেখতে পারে, হায় 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 রে, আমার ছেলের আমি শেষ করে দিলাম। মাঝে মাঝে কেটে দিবেন, রাসূল নিজে কাটছে। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ
নবী একসঙ্গে খেতেন, এক প্লেটের ভিতরে খেতেন। এই অভ্যাস আছে? একজনের সরবে সরবে বলছি ইনশাল্লাহ আছে। একসঙ্গে গোসল করতেন, ঘুরতে যাইতেন নবীজি নিজে, স্ত্রীদেরকে সাথে নিয়ে টস করে এভাবে নাম টস করতেন। 11 জন স্ত্রীদের নাম আগে লিখায় টস করতেন যে কার নামটা পড়ে, এভাবে করে টস করতেন। টস করে যার নাম পড়তো 2 জনের সাথে নিয়ে যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের উটটা থাকতো এদিকে, কসওয়ার আদবা, রসুলের 2টা উট ছিল, একটার নাম কসওয়ার, একটার নাম আদবা। আরেকটা উট রসুল নিতেন। 3টা উট নিয়ে রসুলেরটা থাকতো সামনাসামনি, 2টা 2 দিকে। 2 স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে রাত কাটায় দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, ও একজন তো ওয়াজ করতেছে পিছনের দিকে। বাবাজি এদিকে আসেন না, কোনো অসুবিধা না, আসেন। সে এখন যে লজ্জা পেয়েছে যে হায়রে হুজুরের কানে এত কিছুর মধ্যে আওয়াজ গেল কেন? তারপরে আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ। এরপরে আয়াতে কারিমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা 6 আয়াতের তাফসীর করে ফেলছি। 600 রাকাতের উপরে নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় চলে গেছে। সুবহানাল্লাহ। 7 নম্বর আয়াত, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী ছাড়া যদি অন্য দিকে আপনি মোড় ঘোরান, অন্য নারীর প্রতি যদি আসক্ত হন, আল্লাহ বলেন তুমি সীমা লঙ্ঘনকারী। আপনি সীমা লঙ্ঘন করবেন, যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? কত বড় অপরাধ আপনি জানেন? স্ত্রী আছে তারপরে সীমা লঙ্ঘন করলেন। শরীয়ত যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, এই বুক পর্যন্ত আপনার মাটির ভিতরে আপনাকে ঘিরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এত বড় অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, পরক্রিয়া বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ ঘরে ঘরে আজকে আমার আপনার এই মোবাইল নামক ভাইরাস ঢুকে গেছে, ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন এই ফিতনাটা ঢুকে গেছে। এই ফিতনা এর কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে পরক্রিয়ার বিষবাষ্প ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? মহিলাদের ভিতরে ঢুকছে কিছু রোগ। 1 নাম্বার রোগের নাম আন্নানা। কেমন রোগ এটা? যাক, আমার ভাইটা সুন্দর করে দিয়ে নাকি আগামী বছর আমার জন্য একটা স্ট্যান্ড কিনে দেবো ইনশাআল্লাহ। আন্নানা মানে হচ্ছে এমন রোগ মহিলাদের ভিতরে ঢুকবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই, 1 টাকা তোমার ভাইকে দেওয়া দরকার নাই, বোনের জন্য খরচ করা দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কামার গ্রামে নাই। এরপরে দেখবেন মান্নানা, মহিলাদের ভিতরে এমন রোগ ঢুকবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আছে। এরপরে দেখবেন হান্নানা, মহিলারা এখন চিন্তা করবে এতক্ষণ হুজুর ভালো ভালো বলে লাস্টে এসে আমাদের কথা এগুলো কেন বলতেছে? রান্দা বাইরে আমরা খাওয়াইলাম, সবশেষে হুজুরে আমাদের ব্যাপারে এগুলো বললো। হান্নানা মানে এমন সব মহিলা বের হবে, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এসে বলছেন একটু পানি দিও তো, ভেসকি দিয়া কয় তোমারটা তুমি নিয়ে খাও। এগুলো আছে না নাই? আজ থেকে 30 বছর আগে মহিলারা পানি তো দিতই, অজু করে বের হলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। ঠিক কইছে যারা বিয়ে শাদী করে নাই তারা। মুরব্বী কি কর? আর এখনকার মহিলারা যদি আপনি এই ওয়াজ শোনান, তবু হুজুর কি বললেই হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি সুন্নাত? হুজুর খালি ওয়াজে বললেই হবে? আপনি তো জানেন না বিষয়টা ফরজ না ঠিক।
কিন্তু যদি আপনি স্বামীর জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন, সব কত। স্বামী নামাজের জন্য যে ওযু করে যাওয়ার সময় স্ত্রীর কথা মনে করে দোয়া করত, ফলশ্রুতিতে স্ত্রীর গুনাহ মাফ করে স্ত্রীকে জান্নাতের জন্য যিনি কবুল করতেন তিনি কে? এজন্য চেষ্টা করেন। এরপরে দেখবেন কান্না আনা, এটা আরো মারাত্মক। একটু ডেলান দিয়ে আরাম করে বসছেন সোফার ভিতরে, উঠেন উঠেন, মাত্র বসলাম, উঠবো কেন? না, আমার বাপের বাড়ি থেকে আনছি, যেটা আপনার ওটার মধ্যে বসে। ওই যৌতুক নিছেন, হারে হারে হারামের স্বাদ আপনারে বুঝাই দিন। এরপরে দেখবেন হাত ডাকা, এটা আরো ঠিক। কষ্ট করে ঢাকায় গেছিলেন, একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিবেন, পিছনে লুকায় রাখছেন যে কি যে আনছি। স্ত্রীকে দেখান, দেখেন কি আর আনবেন, আপনার নজর তো ভালো না, আপনার কোনো পছন্দ নাই, কি আর আনছেন দেখি। মন অর্ধেক নষ্ট হয়ে গেছে ওই সময়। কই লুকি, শরীর ঘামায় ফেললাম, কষ্ট করে আনলাম, একটু কৃতজ্ঞতা বোধ তো নাই। কি আর আনবেন, আপনার যে পছন্দ, দেখি কি আনছে। দেখা মাত্র কয় ভালোই হয়েছিল, কিন্তু কালারটা মনে হয় মরে যাবে। কালার মরবে না, কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা আসবে, কথায় কথায় গালিগালাজ করবে, কথায় কথায় ঝগড়া করবে, স্বামীকে উত্ত্যক্ত করবে, এমন মহিলা এখন আছে না না? এরপরে দেখবেন বাররাকা, এটা এমন মহিলা, যেই মহিলা শুধু গালিগালাজ করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? এগুলো সব কি এখন আছে? দুনিয়ার ভিতরে এগুলো এখন চলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, তাদের হকগুলো আদায় করেন। আর স্ত্রী যদি নেককার দিনদার হতে চায়, স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। স্বামী যদি খুশি থাকে, জেনে রাখেন যিনি খুশি হয়ে যাবে তিনি কে? এরপরে আয়াতে কারিমা 8 নাম্বার, 9 নাম্বার, শেষ দিকে চলে আসছি। এখন একজন যুবক উঠছে, বাজান এখন বসলে ইনশাল্লাহ, ও যুবক না, উনি একটু মুরব্বী, ঠিক আছে না, ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। আমরা এখন কত নাম্বার আয়াতে আছি? মাশাআল্লাহ, চলেন 8 নাম্বার আয়াতটা শেষ করি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, শোনো গোলাম, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকবে। মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না, অঙ্গীকার নষ্ট করবে না। নির্বাচনের সময় যত অঙ্গীকার হয়েছে, যদি মুমিন হয়, মুমিনের কাজ হবে অঙ্গীকার পূরণ করে দেওয়া, ঠিক কিনা বলে? এখন অঙ্গীকার পূরণ হয়নি আমাদের দেশে। না যে আসতে বলছে, বিপদ আমার হবে লাস্টে। একজন আবার ঠিকও বলছে। আসলে কি অঙ্গীকার আমাদের দেশে পূরণ হয়? জোরে বলেন হয়। শুধু একজন এমপি দেখছি মাশাআল্লাহ, কেশবপুরের, সিএনজি নিয়ে গেছে। উনি নির্বাচন করতে 5 লাখ টাকা খরচ হয়েছে মাত্র, কিন্তু পরে ঘাইটা দেখলাম উনি কিন্তু মাদ্রাসার ছাত্র। মাগরিবের নামাজের আজান হচ্ছে, আজানের সময় বক্তব্য থামায় দিয়ে সবাই নিয়ে আগে নামাজে ঢুকছে। এইরকম কিছু লোক যদি সব জায়গায় প্রবেশ করে, বিশ্বাস করেন রন্ধ্রে রন্ধ্রে অন্তত কিছু হলেও পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আমানতদার এখন খুঁজে পাওয়া যাবে না। আমি যদি এই এলাকার কথা বলি, 100 জন লোক আপনি তালাশ করবেন, আপনার 10 লাখ টাকা আপনি রাখতে চাচ্ছেন, ব্যাংকে রাখবেন না, যে কোনো ব্যক্তির কাছে রাখবেন, 100টা লোক তালাশ করে আপনি সাহস পাবেন না রাখার জন্য।
কথাটা কি মিথ্যা বলছি না ঠিক? অথচ আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের কাজের মহিলা থেকে শুরু করে সবাই এনে বাসায় টাকা রেখে যেত, যেটা আপনাদের বাসায় রেখে দিই। উপরে খালি আব্বা দেখতাম একটা কাগজের ভিতরে লিখে রেখে রেখে আস্তে আস্তে ছুঁয়ে দিত, কোন জায়গায় রাখতো তাও বলে দিই। তেমন কোনো ওইরকম বিশাল কোনো বাক্স ছিল না, সিন্দুক ছিল না। শাড়ির ফাঁকে ফাঁকে বিভিন্ন জনের টাকা রেখে দিত, কেউ তো জানে না। কিন্তু আজকে সেই আমানতদার খুঁজে পাওয়া যায় না, অঙ্গীকার পূরণ করা লোক খুঁজে পাওয়া যায় না। আজকে মুমিন নিজেকে আপনি দাবি করেন, সামান্য টাকার লোভ ছাড়তে পারেন না। এই যে মানুষের হক আপনি মারেন, রাস্তার উন্নয়নে টাকা যদি আপনি মেরে দেন, দেশের বাজেটের 12টা বাজায়া রডের পরিবর্তে আপনি তাজা তাজা বাঁশ দিয়ে দিলেন। হুজুর রড না দিয়ে তাজা বাঁশ দিয়ে দিয়েছি। এখন রডের পরিবর্তে যদি আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে দিলেন, এটা কি আমানতদারিতে হয়েছে না খেয়ানত হয়েছে? এইরকম খেয়ানতকারীদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন আগে একটা পতাকা তার পিঠের উপরে ঝুলায় দিন। কয় টন রড মেরেছে, কয় টন ইট মেরেছে, কয় গাড়ি ইট খেয়েছে, কতগুলা বালু খেয়েছে, সব সেদিন উঠানো হবে। পিঠের ভিতরে তালিকা উঠায় দিন, এরপরে ঘাড়ের উপরে চাপায় দিবে। মেরে খাওয়ার সময় চিন্তা করবেন কয় টন আপনি নিতে পারবেন। কসম আল্লাহর, মুমিন কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা বলে? এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। কয়টা লোক আমানতদার আছে তাই বললে চলে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, পৃথিবীর ভিতরে মানুষ থাকবে অনেক, সব অথর্ব, অনর্থক, লুজার, চরিত্রহীন, লম্পট দিয়ে ভরে যাবে। এখনকার সময়ে পুরোপুরি এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরেরটা যাব, সময় অনেক হয়ে গেছে না, আর 15 মিনিট আছে। 3টা পর্যন্ত চালাই, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ। কালকে জুমা ইনশাল্লাহ এখানেই পড়াবো না, কি বলেন? ঠিক আছে। ও ফজর পর্যন্ত এখানেই থাকবো, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ, দেখি কতক্ষণ থাকতে পারে। এখন কিন্তু একজনেরও আর উঠার সুযোগ নেই ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এবার পরের আয়াতটা আসে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজের খবর রাখে। খবর রাখে মানে হিসাব করে রাখে। নামাজের খবর যদি আপনি রাখেন, ফজরের খবর যখন আপনি নেবেন, যোহর আরো কোয়ালিটি পূর্ণ হবে। যোহরের খবর যখন নেবেন, আসর আরো কোয়ালিটি পূর্ণ হবে। মাগরিবের খবর নেবেন, এশা আরো কোয়ালিটি পূর্ণ হবে। এইভাবে নামাজ নিয়ে যদি চিন্তা করেন, অক্তমত নামাজ পড়েন, সুন্দর করে ওযু বানায় আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু দিয়ে সিজদা দিয়ে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এই ওয়াজের পরে কে কে নামাজ ছেড়ে দিবেন? টান টান করে হাতটা উঠান। কে কে নামাজ পড়বেন? হাত উঠান একবারে মন থেকে। পিছনের দুইজন এখন হাত উঠায় নেই, বাজার এটা আমি দেখছি। একটু বড় করে হাতটা উঠান। এবার একটু বলেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, কবুল করেন আল্লাহ। বলেন আমিন। আল্লাহ এই গভীর রজনীতে
আপনার আকাশ দেখা যায়। এমন একটা সময় আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের নামাজি বানায় দিন। পড়ে না আমি হাতগুলা নামাজ। নামাজ যদি না পড়েন আপনি দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে না, জিন্দিগিতে হবে না। নামাজ যার নাই কিসের ইসলামী আন্দোলন করেন? আপনি যতই ঠিকঠাক বলেন লাভ হবে না। নামাজের দিকে আসেন, অটোমেটিক্যালি এই শক্তি দিন বিজয়ের শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের পাগড়িওয়ালাদের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। ওদের অনেক ছাত্র ভাই আমার সাথে পড়াশোনা করছে মিশরে। আমি প্রায় সময় জিজ্ঞাসা করতাম, ভাই ওই দিনগুলা তোমরা কেমনে কাটাইছো? যেই দিনগুলায় মুহু মুহু বোমাগুলো তোমাদের উপরে পড়ছে, বৃষ্টির মতো তোমাদের উপরে গুলি চালানো হয়েছে, চোখের সামনে মা নাই, চোখের সামনে বাপ নাই, ভাই নাই, বোন নাই। জালেম কাফের আমেরিকার ওই দস্যুরা তোমাদেরকে হত্যা করেছে। দিনগুলা কেমনে কাটাইছে? ছেলেরা বলছে গুহার ভিতরে বসে শুধু কেঁদে কেঁদে নামাজের মধ্য দিয়ে সময়গুলা পার করছে। জোরে করে আল্লাহ। এমনি মুসলমানের বিজয় আসবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই হামলার সময়ে এমন দৃশ্য চোখে পড়েছে, 24,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। মুসলমানদের এখন খাবার নাই, পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। কসম আল্লাহ, আজকের দাওয়াতে এসে যেই পরিমাণ আপনারা মেহমানদারি করছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে গোলাম জবাব দে, এই একদিনের খাবারের কোনো জবাব দেওয়া যাবে না। এত পরিমাণ নিয়ামত মালিক দিলেন, অজস্র বরকত মালিক দিলেন। সামান্য খেজুর খাওয়ার পরে নবীজি বলতেছে এই খেজুরেরও জবাব দেওয়া লাগবে। গরম গরম ভাত খেয়ে আল্লাহর জমিনে সুস্থ থেকে নামাজ যারা পড়েন না, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? এই জবাবদিহিতা থেকে আজকে থেকে যদি নিয়ত করেন, অবশ্যই যিনি মাফ করে আমাদেরকে কবুল করবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, একেবারে শেষ ওয়াজ, শেষ না কিন্তু 10 আয়াতের শেষ আয়াত আছেন? মনে হয় না বাবা আছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। 10 নং আয়াতে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম শোনো, উপরোক্ত যে গুণাবলীর কথা বলা হয়েছে, এই গুণগুলা যদি মুমিনের ভিতরে চলে আসে, তুমি যদি নিজের এই গুণে গুণান্বিত করো, তোমার জন্য জান্নাতকে তোমার জন্য যিনি সাজায়া রেখেছেন তিনি কে? উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাতকে মালিক সাজায় রেখেছে, জান্নাতকে আমার জন্য সাজায় রেখেছে। আপনি কল্পনা করতে পারবেন না, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়ার মালিক যদি আপনাকে বানায় দেয়, অন্যদিকে যদি জান্নাতে একটা রশি রাখার জায়গা আল্লাহ দেয়, গোলাম তোর একটু রশি রাখার জায়গা দিলাম, হাদিস বলছে গোটা দুনিয়া বাদ দিয়ে জান্নাতের রশি রাখার জায়গার জন্য মানুষ পাগল হয়ে যাবে। জোরে করে আল্লাহ। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মোমেনরা থাকবে জান্নাতে, আর মুনাফিকরা থাকবে কোথায় ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন কোথায়? আল্লাহ পাক যখন জান্নাত বানালেন, একটু খেয়াল দেন, হ্যাঁ,
লাম্মা খালাকাল্লাহুল জান্নাত ক্বালা লাহা তাকাল্লামি, আল্লাহ যখন জান্নাত বানালেন, আল্লাহ জান্নাতকে বললেন, জান্নাত তুই একটু কথা বলতো দেখি। জান্নাত কথা বলা শুরু করেছে। ফাকালাত, জান্নাত বলা শুরু করেছে, قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গেছে। এই যে আজকে যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাইলাম, যদি একটু বুঝে নিয়ে বাড়ি যেতে পারেন, জান্নাত বলতেছে মুমিন সফল হয়ে গেছে, তার মানে মুমিন গুলা জান্নাতে প্রবেশ করে আল্লাহর জান্নাতকে শান্ত করবে। জোরে করে আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আরেকটা হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ উনজিলাত আলাইনা সারায়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাত, এই মাত্র আমার উপরে 10টা আয়াত নাযিল করা হয়েছে। যদি কেউ 10টা আয়াতের উপরে আমল করে, ওই লোকটাকে যিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? এই তাফসীর আজকে আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন মুনাফিকদের ব্যাপারে একটা একটা করে ধরি। মাশাআল্লাহ, যুবক 4 জন আসতেছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পিছনে আরেক দল আসতেছে, তাড়াতাড়ি আসেন, সময় নাই বেশিক্ষণ। না না না, ঘুমের থেকে উঠে আসতেছে, আপনি কি করেন না করেন। বাবার আসেন। এখন পিছনে আসতে দাঁড়াই গেছে। আসছিলাম ওয়াজ শুনতে, হুজুর তো সব একেবারে উল্টাপাল্টা করে দিল। আমি তাকবীর দিয়ে ডাকছি, চিন্তা করছেন এদেরকে কত আদর করে ডাকছি, এই তো চলে আসছে মাশাআল্লাহ। যেইভাবে আস্তে আস্তে আসতেছে, চোর পুলিশ খেলার মতো অবস্থা। আসেন। ওয়াজ এখনো শুরু হয়নি না? ওয়াজ 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। আমি এমনি ঘড়ি দেখে ওয়াজ করিনি, এটা আমার পছন্দ হয় না। ঘড়ি দেখে কিসের ওয়াজ? ওয়াজ করতেছি তো ওয়াজ চলবে ইনশাল্লাহ। শেষ 15টা মিনিট মুনাফিক থেকে নিজের একটু সতর্ক করেন। মুনাফিককে নামাজের ভিতরে নেফাকি ঢুকে আছে। আপনি কবেন হুজুর এমনি নামাজ পড়ি না, দললিন আর জল্লিন নিয়ে মারামারি লাগছে। তো জিজ্ঞাসা করে আপনি দললিন না জল্লিন? কয় আমি কোনোটাই না, জীবনে কোনোদিন নামাজে যাইনি। এখন চিন্তা করেন যারা নামাজ পড়েন কয়জনের নামাজ হচ্ছে? ইউরাউনান নাস, মনে করেন আপনি গিয়ে নামাজ পড়তে গিয়ে কপাল ঘষায় এখানে একটা দাগ ফেললেন। উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনার নামাজি বলবে। এরকম নামাজি সারা বাংলাদেশে থাকলেও এই এলাকাতে একজন নাই। আছে? এইটা হলো মুনাফিকের নামাজ। 2 নম্বরে দেখবেন নামাজের ভিতরে মুনাফিকি কার আছে? ওই লোকটার আছে যেই লোকটা ঘরের দেখবেন যে মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে। এখন এই অ্যাপসটার ভিতরে সময় উঠতে থাকে যার কয় মিনিট বাকি আছে। দেখছেন? তখন এটা তাকায় তাকায় দেখতে থাকে আর এখনো তো 12 মিনিট বাকি। আল্লাহ নবীর সাহাবীরা বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই হইল মুনাফিকের নামাজ। শেষ সময় গিয়ে নামাজ পড়বে। যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, জ্যামজটের ভিতরে পড়ে গেলেন, রাস্তায় নামার কোনো জায়গা নেই, সেই সময় আপনি কত বড় অপরাধ আপনি জানেন? স্ত্রী আছে তারপরে সীমা লঙ্ঘন করলেন। শরীয়ত যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, এই বুক পর্যন্ত আপনার মাটির ভিতরে আপনাকে ঘিরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এত বড় অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, পরক্রিয়া বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ ঘরে ঘরে আজকে আমার আপনার এই মোবাইল নামক ভাইরাস ঢুকে গেছে। ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন এই ফিতনাটা ঢুকে গেছে। এই ফিতনা এর কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে
এরপরও কি আর 20 বাষ্প ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? মহিলাদের ভিতরে ঢুকছে কিছু রোগ। 1 নাম্বার রোগের নাম আন্নানা। কেমন রোগ এটা? যাক, আমার ভাইটা সুন্দর করে দিয়ে নাকি আগামী বছর জন্য একটা স্ট্যান্ড কিনে দেবো ইনশাল্লাহ। আন্নানা মানে হচ্ছে এমন রোগ মহিলাদের ভিতরে ঢুকবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই, 1 টাকা তোমার ভাইকে দেওয়া দরকার নাই, বোনের জন্য খরচ করা দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কামার গ্রামে নাই। এরপরে দেখবেন মান্নানা, মহিলাদের ভিতরে এমন রোগ ঢুকবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আছে। এরপরে দেখবেন হান্নানা, মহিলারা এখন চিন্তা করবে এতক্ষণ হুজুর ভালো ভালো বলে লাস্টে এসে আমাদের কথা এইগুলো কেন বলতেছে? রান্দা বাইরে আমরা খাওয়াইলাম, সবশেষে হুজুরে আমাদের ব্যাপারে এগুলো বললো। হান্নানা মানে এমন সব মহিলা বের হবে, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এসে বলছেন একটু পানি দিও তো, ভেসকি দিয়া কয় তোমারটা তুমি নিয়ে খাও। এগুলো আছে না নাই? আজ থেকে 30 বছর আগে মহিলারা পানি তো দিতই, অজু করে বের হলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকত। ঠিক কইছে যারা বিয়ে শাদী করে নাই তারা। মুরব্বী কি কর? আর এখনকার মহিলারা যদি আপনি এই ওয়াজ শোনান, তবু হুজুর কি বললেই হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি সুন্নাত? হুজুর খালি ওয়াজিব বললেই হবে? আপনি তো জানেন না বিষয়টা ফরজ না, ঠিক, কিন্তু যদি আপনি স্বামীর জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন, সব কত। স্বামী নামাজের জন্য যে ওযু করে যাওয়ার সময় স্ত্রীর কথা মনে করে দোয়া করত, ফলশ্রুতিতে স্ত্রীর গুনাহ মাফ করে স্ত্রীকে জান্নাতের জন্য যিনি কবুল করতেন তিনি কে? এজন্য চেষ্টা করেন। এরপরে দেখবেন কান্নানা, এটা আরো মারাত্মক। একটু ডেলান দিয়ে আরাম করে বসছেন সুপার ভিতরে, উঠেন উঠেন, মাত্র বসলাম, উঠবো কেন? না আমার বাপের বাড়ি থেকে আনছি, যেটা আপনার ওটার মধ্যে বসেন। ওই যৌতুক নিছেন, হারে হারে হারামের স্বাদ আপনারে বুঝাই দিন। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা আরো ঠিক। কষ্ট করে ঢাকায় গেছিলেন, একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিলেন, পিছনে লুকায় রাখছেন যে কি যে আনছি। স্ত্রীকে দেখান দেখেন কি আর আনবেন, আপনার নজর তো ভালো না, আপনার কোনো পছন্দ নাই, কি আর আনছেন দেখি। মন অর্ধেক নষ্ট হয়ে গেছে ওই সময়। কই লুকি, শরীর ঘামায় ফেললাম, কষ্ট করে আনলাম, একটু কৃতজ্ঞতা বোধ তো নাই। কি আর আনবেন, আপনার যে পছন্দ, দেখি কি আনছে। দেখা মাত্র কয় ভালোই হয়েছিল, কিন্তু কালারটা মনে হয় মরে যাবে। কালার মরবে না, কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা আসবে, কথায় কথায় গালিগালাজ করবে, কথায় কথায় ঝগড়া করবে, স্বামীকে উত্ত্যক্ত করবে, এমন মহিলা এখন আছে না না? এরপরে দেখবেন বাররাকা, এটা এমন মহিলা, যেই মহিলা শুধু গালিগালাজ করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? এগুলো সব কি এখন আছে? দুনিয়ার ভিতরে এগুলো এখন চলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, তাদের হকগুলো আদায় করেন। আর স্ত্রী যদি নেককার দিনদার হতে চায়, স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। স্বামী যদি খুশি থাকে, জেনে রাখেন যিনি খুশি হয়ে যাবে তিনি কে? এরপরে আয়াতে কারিমা 8 নাম্বার, 9 নাম্বার, শেষ দিকে চলে আসছি। এখন একজন যুবক উঠছে, বাজান এখন বসলে ইনশাল্লাহ, ও যুবক না, উনি একটু মুরব্বী, ঠিক আছে না? ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। আমরা এখন কত নাম্বার আয়াতে আছি? মাশাআল্লাহ, চলেন 8 নাম্বার আয়াতটা শেষ করি।
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, শোনো গোলাম, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকবে। মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না, অঙ্গীকার নষ্ট করবে না। নির্বাচনের সময় যত অঙ্গীকার হয়েছে, যদি মুমিন হয়, মুমিনের কাজ হবে অঙ্গীকার পূরণ করে দেওয়া, ঠিক কিনা বলে? এখন অঙ্গীকার পূরণ হয়নি আমাদের দেশে। না যে আসতে বলছে, বিপদ আমার হবে লাস্টে। একজন আবার ঠিকও বলছে। আসলে কি অঙ্গীকার আমাদের দেশে পূরণ হয়? জোরে বলেন হয়। শুধু একজন এমপি দেখছি মাশাআল্লাহ কেশবপুরের সিএনজি নিয়ে গেছে। উনি নির্বাচন করতে 5 লাখ টাকা খরচ হয়েছে মাত্র। কিন্তু পরে ঘাইটা দেখলাম উনি কিন্তু মাদ্রাসার ছাত্র। মাগরিবের নামাজের আজান হচ্ছে, আজানের সময় বক্তব্য থামায় দিয়ে সবাই নিয়ে আগে নামাজে ঢুকছে। এইরকম কিছু লোক যদি সব জায়গায় প্রবেশ করে, বিশ্বাস করেন রন্ধ্রে রন্ধ্রে অন্তত কিছু হলেও পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আমানতদার এখন খুঁজে পাওয়া যাবে না। আমি যদি এই এলাকার কথা বলি, 100 জন লোক আপনি তালাশ করবেন, আপনার 10 লাখ টাকা আপনি রাখতে চাচ্ছেন, ব্যাংকে রাখবেন না, যে কোনো ব্যক্তির কাছে রাখবেন। 100টা লোক তালাশ করে আপনি সাহস পাবেন না রাখার জন্য। কথাটা কি মিথ্যা বলছি না ঠিক? অথচ আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের কাজের মহিলা থেকে শুরু করে সবাই এনে বাসায় টাকা রেখে যেত, যেটা আপনাদের বাসায় রেখে দিই। উপরে খালি আব্বা দেখতাম একটা কাগজের ভিতরে লিখে রেখে রেখে আস্তে আস্তে ছুঁয়ে দিত, কোন জায়গায় রাখতো তাও বলে দিই। তেমন কোনো ওইরকম বিশাল কোনো বাক্স ছিল না, সিন্দুক ছিল না। শাড়ির ফাঁকে ফাঁকে বিভিন্ন জনের টাকা রেখে দিত, কেউ তো জানে না। কিন্তু আজকে সেই আমানতদার খুঁজে পাওয়া যায় না, অঙ্গীকার পূরণ করা লোক খুঁজে পাওয়া যায় না। আজকে মুমিন নিজেকে আপনি দাবি করেন, সামান্য টাকার লোভ ছাড়তে পারেন না। এই যে মানুষের হক আপনি মারেন, রাস্তার উন্নয়নে টাকা যদি আপনি মেরে দেন, দেশের বাজেটের 12টা বাজায়া রডের পরিবর্তে আপনি তাজা তাজা বাঁশ দিয়ে দিলেন। কয় হুজুর রড না দিয়ে তাজা বাঁশ দিয়ে দিয়েছি। এখন রডের পরিবর্তে যদি আপনি রড না দিয়ে বাঁশ দিয়ে দিলেন, এটা কি আমানতদারিতে হয়েছে না খেয়ানত হয়েছে? এইরকম খেয়ানতকারীদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন আগে একটা পতাকা তার পিঠের উপরে ঝুলায় দিন। কয় টন রড মেরেছে, কয় টন ইট মেরেছে, কয় গাড়ি ইট খেয়েছে, কতগুলা বালু খেয়েছে, সব সেদিন উঠানো হবে। পিঠের ভিতরে তালিকা উঠায় দিন, এরপরে ঘাড়ের উপরে চাপায় দিবে। মেরে খাওয়ার সময় চিন্তা করবেন কয় টন আপনি নিতে পারবেন। কসম আল্লাহ, মুমিন কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা বলে? এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। কয়টা লোক আমানতদার আছে তাই বললে চলে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, পৃথিবীর ভিতরে মানুষ থাকবে অনেক, সব অথর্ব, অনর্থক, লুজার, চরিত্রহীন, লম্পট দিয়ে ভরে যাবে। এখনকার সময়ে পুরোপুরি এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলে? এর পরেরটায় যাব, সময় অনেক হয়ে গেছে না? আর 15 মিনিট আছে। 3টা পর্যন্ত চালাই, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ। কালকে জুমা ইনশাল্লাহ এখানেই পড়াবো না, কি বলেন? ঠিক আছে। ও ফজর বলতে এখানেই থাকবো, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ। দেখি কতক্ষণ থাকতে পারে। এখন কিন্তু একজনেরও
আর উঠার সুযোগ নেই। ইনশাল্লাহ কর, মাশাআল্লাহ। এবার পরের আয়াতটা আসে, والذين هم على صلواتهم يحافظون, যারা তাদের নামাজের খবর রাখে। খবর রাখে মানে হিসাব করে রাখে। নামাজের খবর যদি আপনি রাখেন, ফজরের খবর যখন আপনি নেবেন, যোহর আরো কোয়ালিটি পূর্ণ হবে। যোহরের খবর যখন নেবেন, আসর আরো কোয়ালিটি পূর্ণ হবে। মাগরিবের খবর নেবেন, এশা আরো কোয়ালিটি পূর্ণ হবে। এইভাবে নামাজ নিয়ে যদি চিন্তা করেন, অক্তমতো নামাজ পড়েন, সুন্দর করে ওযু বানায় আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু দিয়ে সিজদা দিয়ে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এই ওয়াজের পরে কে কে নামাজ ছেড়ে দিবেন? টান টান করে হাতটা উঠান। কে কে নামাজ পড়বেন? হাত উঠান একবারে মন থেকে। পিছনের দুইজন এখন হাত উঠায় নেই, বাজার এটা আমি দেখছি। একটু বড় করে হাতটা উঠান। এবার একটু বলেন, আল্লাহ আর নামাজ ছাড়ব না, কবুল করেন আল্লাহ। বলেন আমিন। আল্লাহ, এই গভীর রজনীতে আপনার আকাশ দেখা যায়, এমন একটা সময় আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের নামাজি বানায় দিন। পড়ে না আমি হাতগুলা নামাজ। নামাজ যদি না পড়েন, আপনি দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে না, জিন্দিগিতে হবে না। নামাজ যার নাই, কিসের ইসলামী আন্দোলন করে? আপনি যতই ঠিকঠাক বলেন, লাভ হবে না। নামাজের দিকে আসেন, অটোমেটিক্যালি এই শক্তি দিন বিজয়ের শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলে? আফগানিস্তানের পাগড়িওয়ালাদের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। ওদের অনেক ছাত্র ভাই আমার সাথে পড়াশোনা করছে মিশরে। আমি প্রায় সময় জিজ্ঞাসা করতাম, ভাই ওই দিনগুলা তোমরা কেমনে কাটাইছ? যেই দিনগুলায় মুহু মুহু বোমাগুলো তোমাদের উপরে পড়ছে, বৃষ্টির মতো তোমাদের উপরে গুলি চালানো হয়েছে, চোখের সামনে মা নাই, চোখের সামনে বাপ নাই, ভাই নাই, বোন নাই। জালেম কাফের আমেরিকার ওই দস্যুরা তোমাদেরকে হত্যা করেছে। দিনগুলা কেমনে কাটাইছে? ছেলেরা বলছে, গুহার ভিতরে বসে শুধু কেঁদে কেঁদে নামাজের মধ্য দিয়ে সময়গুলা পার করছে। জোরে করে আল্লাহ। এমনি মুসলমানের বিজয় আসবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই হামলার সময়ে এমন দৃশ্য চোখে পড়েছে, 24,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। মুসলমানদের এখন খাবার নাই, পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। কসম আল্লাহ, আজকের দাওয়াতে এসে যেই পরিমাণ আপনারা মেহমানদারি করছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে, গোলাম জবাব দে, এই একদিনের খাবারের কোনো জবাব দেওয়া যাবে না। এত পরিমাণ নিয়ামত মালিক দিলেন, অজস্র বরকত মালিক দিলেন, সামান্য